খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। চন্দ্রকোনায় শুভেন্দুর কনভয় হামলা, লাঠি নিয়ে গাড়ির উপর চড়াও এক দল, ফাঁড়িতে অবস্থানে বসলেন বিরোধী দলনেতা। 26-এর আগে হাওয়া বদল বাঁকুড়ায়, অভিষেকের সভায় দল বদল দুই বিজেপি নেতার। হুগলি ধর্ষণকাণ্ডে গ্রেফতার তৃণমূলের যুবনেতা, ধৃত নির্যাতিতার নাবালক বন্ধু, আরও দুজনের খোঁজে পুলিশ। শুভেন্দুর জেলায় তৃণমূল নেতাকে ল্যাম্পপোস্টে বেঁধে গণপিটুনি, তারপর যা হলো। ইরানে মসজিদে আগুন, তেহরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত কমপক্ষে 217। বাংলার নিজের মেয়ে এবার বাঘিনী, ইডি হামলার পরই থিম সঙ্গে আইপ্যাক বলছে আবার জিতবে বাংলা। 4 থেকে 8 থেকে বাঁকুড়াকে 12-0 করার ডাক অভিষেকের, গত লোকসভা ভোটের ফল দেখে দিলেন খেলা ঘোরানোর বার্তা। প্রমাণ ছাড়া অভিযোগ মানব না, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা শুভেন্দুর, দেওয়া হলো 72 ঘন্টা। দিদি ক্ষমা করবেন, ভিন রাজ্যের বিজেপি নেতারা বাংলায় প্রচারে এলে পাল্টা মারের হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের। আইপ্যাক থেকে কোনো জিনিস বাজেয়াপ্ত করলে ইডি অফিসারদের গ্রেফতার করা হবে, কেন্দ্রীয় সংস্থাকে করা হুঁশিয়ারি রাজীব কুমারের। নওশাদের জন্য 10 মিনিট অপেক্ষা করেও মেলেনি দেখা, ধাক্কা খেয়ে খাপ্পা হুমায়ুন। এসআইআর নিয়ে সাধারণ মানুষ হয়রান, আবার জ্ঞানেশকে চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা, বললেন আমি স্তম্ভিত ও বিরক্ত। ভোট দিলে মিলবে জান্নাত, প্রচার জামাতের, আপত্তি তোলায় বিএনপির সঙ্গে সংঘর্ষ, আহত 30। জলপাইগুড়ির গর্ব, চাষি ঘর থেকে কোটি টাকার চাকরি পেলেন জলপাইগুড়ির সুমন বেরা। মমতার অভিযোগের পরেই প্রতীকের বাড়িতে পুলিশ, নথি চুরিতে অভিযুক্ত ইডি কর্তাদের চিহ্নিতকরণের কাজ শুরু। 14 ফেব্রুয়ারির পর তৃণমূল ভোটে না লড়ার কথা ঘোষণা করবেন, ভবিষ্যৎবাণী শুভেন্দুর। বদল আগেই হয়েছে, এবার বদলা হবে, বারাবণীতে তৃণমূল বিধায়কের হুমকিতে বিতর্ক এলাকায়। বাংলায় কথা কেন, উত্তরপ্রদেশের সহকর্মীদের হাতে খুন মুম্বাইয়ের বাঙালি পরিযায়ী শ্রমিক। মমতার অভিযোগের পরেই প্রতীকের বাড়িতে পুলিশ, নথি চুরিতে অভিযুক্ত ইডি কর্তাদের চিহ্নিতকরণের কাজ শুরু। মায়েদের আদালতে মোদিবাবু বন্দী, হুঙ্কার অভিষেকের, সুজাতার জয় নিয়ে বড় বার্তা। ওই কাগজে কি গোপন জিনিস ছিল, প্রশ্ন তুলে মমতার বিরুদ্ধে বাংলাদেশে পরিণত করার অভিযোগ গিরিরাজের। বাংলাদেশের হিন্দু নিধনে সেকুলারিজমের ঠিকাদারদের মুখে ফেভিকল, নেই কোনো মোমবাতি মিছিল, বিরোধীদের আক্রমণ যোগীর। ঘাড় ধাক্কা দিয়ে জেলা পরিষদ থেকে বের করে দেওয়া হবে, বিপ্লব দেবের সামনে কাদের উপর রেগে গেলেন বিজেপি নেতা। উত্তরপাড়ায় নাবালিকা ধর্ষণে পাকড়াও প্রেমিক, এখনো অধরা তৃণমূল যুবনেতার 2 সঙ্গী। অমর্ত্য সেনকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের তরফে 77 জনের মৃত্যুর অভিযোগ তুলে বিস্ফোরক মমতা। কনভয় ঘিরে বিক্ষোভ কর্মীদের ওপর হামলা, চন্দ্রকোনার রোড পুলিশ বিট হাউসে অবস্থান বিক্ষোভে শুভেন্দু। ইডি হানার 48 ঘন্টার মধ্যে তৃণমূলের থিম গানের ভিডিও ছাড়ল আইপ্যাক, অগ্নিকন্যা থেকে মমতা হলেন বাঘিনী। ভোটমুখী বাংলায় ফের এনআইএ অ্যাকশন, ময়না খুনের মামলায় 17 নম্বর গ্রেফতারি, কামছে তৃণমূলের অন্দরমহল। এসআইআর এর শুনানিতে গিয়ে অসুস্থ, বিডিওর গাড়ি করে হাসপাতালে নিয়ে গিয়েও শেষ রক্ষা হলো না, আরও এক মৃত্যু। অভিষেকের করা নির্দেশ, দুর্নীতির অভিযোগের মাঝে ইস্তফা দিলেন কোচবিহারের রবি ঘোষ। আত্মগোপনে থেকেও রেহাই নয়, শামশেরগঞ্জের খুন কাণ্ডে শেষমেশ পুলিশের জালে মিঠুন। ফের ভয়াবহ বিস্ফোরণে কাঁপল চম্পাহাটি, উড়ল ছাদ, অগ্নিদগ্ধ কারখানার কর্মীরা। বন্ডে সই করতে পারেননি বাবা, অন্তঃসত্ত্বা মেয়েকে টানা 8 ঘন্টা বসে রাখার ভয়ঙ্কর অভিযোগ, ধুন্ধুমার কাণ্ড মালদায়। ধর্ষণকাণ্ডে অভিযুক্তকে পুর কাউন্সিলর হিসেবে মনোনয়ন দিতেই তুলকালাম, জনরোষের চাপে পিছিয়ে এলো বিজেপি। হিজাব পরা মহিলাই একদিন দেশের প্রধানমন্ত্রী হবে, জোর গলায় চ্যালেঞ্জ ওএসির। ইডির তল্লাশিতে ফাইল ছিনিয়ে আনলেন মমতা, পাল্টা বড় কথা বলে দিলেন দিলীপ। মালদহে পাঁপুর বিক্রেতা খুনে কিনারা, গ্রেপ্তার কুখ্যাত মাদক কারবারি। এখনো অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা ঢোকেনি, সমস্যা কোথায়, কিভাবে স্ট্যাটাস দেখবেন, রইল বিস্তারিত গাইড।
আইপ্যাক কাণ্ডে পুলিশের মাস্টার স্ট্রোক, প্রত্যেকের বাড়ি থেকে উদ্ধার সিসিটিভি ফুটেজ, চাপে ইডি। জীবিতদের মৃত ভোটার চিহ্নিত করার ঘটনায় 3 বিএলওকে শোকজ করল নির্বাচন কমিশন। প্রস্রাব করতে বাইরে যেতেই তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা, গুজরাটে নাবালিকা গণধর্ষণ, গ্রেপ্তার 8। বন্ধ হিন্দ মোটর কারখানায় ধর্ষণকাণ্ডে গ্রেফতার নির্যাতিতার বন্ধু, মোট ধৃত 2, আরও 2 জনের খোঁজে পুলিশ। মমতার বিরুদ্ধে সিবিআই তদন্তের আর্জি ইডির, সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়ল। মে মাস পর্যন্ত রেড নয়, 12 বছরে উড়ান দিতে না পারা বিজেপির সভাপতির বার্তা। চুরি করতে এলে ছিনতাই হবেই, আইপ্যাকে ইডি হানার টার্গেট কারা, বিস্ফোরক টিএমসি বিধায়ক। বাংলাদেশে ফের সংখ্যালঘু হিন্দু তরুণ খুন, মারধরের পর বিষ খাইয়ে হত্যার অভিযোগ। বাংলায় বিধানসভা ভোটে প্রার্থী দিচ্ছে লালু পুত্র তেজ প্রতাপের জনশক্তি জনতা দল। ভাইপোকে কুপিয়ে খুন, বাঁচাতে গিয়ে আক্রান্ত পরিজনরাও, চাঞ্চল্য ব্যারাকপুরে। তৃণমূল মানেই হিন্দ মোটরে কাণ্ডে শাসক দলকে তোপ শুভেন্দুর। 2002 সালের তালিকায় নাম নেই স্বাধীনতা সংগ্রামী দাদুর তাম্রপত্র নিয়ে এসআইআর শুনানিতে সেন পরিবার। চম্পাহাটির বাজি কারখানায় বিস্ফোরণে আহত 4 জন, ঝলসে যাওয়া 2 জনকে আনা হচ্ছে কলকাতায়। কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার তৃণমূল যুবনেতা, তৃণমূল মানেই ধর্ষক বললেন শুভেন্দু অধিকারী। ফাইলচোর দেখলাম এবার, ইডির হাত থেকে নথি ছিনতাইয়ের অভিযোগ, মমতাকে বেঞ্জির আক্রমণ দিলীপের। তৃণমূল নেতার হাতেই কি তবে মা বোনের ইজ্জত লুট হবে, উত্তরপাড়া কাণ্ডে মমতা সরকারকে তুরোধনা স্মৃতি ইরানির। ফেসবুকে আগ্নেয়াস্ত্র হাতে ছবি পোস্ট, ভাটপাড়ায় পুলিশের জালে তরুণী। ফেসবুক রাজনীতির ফাঁদে প্রয়াত তৃণমূল নেতার পরিবার, বিজেপি বিধায়কের পোস্টে বিতর্ক। রাজ্যপাল বোসকে হুমকি বার্তা, 24 ঘন্টার মধ্যে এক বৃদ্ধকে আটক করল পুলিশ, খতিয়ে দেখা হচ্ছে তার ভূমিকা। কোচবিহার বিমানবন্দরের পরিষেবা সচল রাখতে কোনো রাজনীতি নয়, পরিদর্শনে গিয়ে বার্তা বিজেপির শ্রমিকের। ভয়ঙ্কর, সিমলা থেকে গভীর খাদে পড়ল যাত্রী বোঝাই বাস, মুহূর্তে শেষ একের পর এক প্রাণ। রক্তে ভাসল পাত্রকর কলোনি, নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ও পথচারীদের ওপর ঝাঁপিয়ে পড়ল অডি, ধৃত চালক। শাহজাহান গুন্ডা হলে মমতা গুন্ডি, মুখ্যমন্ত্রীকে নজিরবিহীন আক্রমণ শুভেন্দুর। পুলিশ বিট হাউসে মাটিতে বসে শুভেন্দু অধিকারী, চন্দ্রকোনা রোডে ধুন্ধুমার কাণ্ড। বিডি অফিসের সামনে হত্যাকাণ্ড, ধারালো অস্ত্রের কোপে মৃত্যু যুবকের, চাঞ্চল্যকর ঘটনা নদিয়ার হাঁসখালিতে। ওড়িশায় জরুরি অবতরণের সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিমান, জখম অন্তত 6 জন, উদ্ধার করে পাঠানো হলো হাসপাতালে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। শনিবার সন্ধ্যায় পুরুলিয়া থেকে জনসভা সেরে ফিরছিলেন শুভেন্দু অধিকারী। পথে গড়বেতা থানার অন্তর্গত চন্দ্রকোনা রোড বাজারের কাছে হঠাৎ বিপত্তি বাধে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শনিবার রাত প্রায় 8:30 নাগাদ ঘটনাটি ঘটেছে। বিজেপি নেতার দাবি, বাঁশ লাঠি নিয়ে তার গাড়ির উপর চড়াও হয়েছেন একদল তৃণমূল কর্মী ও সমর্থক। এইসব প্রায় ঘণ্টাখানেক ধরে চললেও পুলিশ এগিয়ে আসেনি বলে দাবি। প্রতিবাদে চন্দ্রকোনা রোড পুলিশ ফাঁড়িতে ঢুকে অবস্থানে বসেছেন শুভেন্দু। তার দাবি, যতক্ষণ না অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে ততক্ষণ সেখানেই বসে থাকবেন তিনি। দলীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় পুরুলিয়া থেকে জনসভা সেরে ফিরছিলেন নন্দীগ্রামের বিধায়ক। শুভেন্দুকে অভ্যর্থনা জানানোর জন্য আগে থেকেই দাঁড়িয়েছিলেন বিজেপি কর্মীরা। পথে গড়বেতা থানার অন্তর্গত চন্দ্রকোনা রোড বাজারের কাছে হঠাৎ বিপত্তি বাধে। ঘড়িতে তখন রাত প্রায় 8:30। অভিযোগ, বিজেপি নেতার কনভয় চৌরাস্তা পার হতে না হতেই তাদের পথ আটকে দাঁড়ান তৃণমূলের কর্মী সমর্থকেরা। লাঠি, বাঁশ দিয়ে শুভেন্দুর গাড়ির উপর আঘাত করা হয় বলে অভিযোগ। দুই পক্ষের স্লোগান পাল্টা স্লোগান চলতে থাকে, কিন্তু প্রকাশ্য রাস্তায় বেশ কিছুক্ষণ ধরে ঝামেলা চললেও পুলিশের দেখা পাওয়া যায়নি বলে অভিযোগ। এরপরই চন্দ্রকোনা পুলিশ ফাঁড়িতে ঢুকে পড়েন শুভেন্দু। শটান মেঝেতে বসে পড়েছেন তিনি। তার দাবি, যতক্ষণ না অপরাধীদের গ্রেফতার করা হবে ততক্ষণ অবস্থান চালিয়ে যাবেন তিনি। শুভেন্দু বলেন, যতক্ষণ না আপনারা দোষীদের গ্রেফতার করছেন ততক্ষণ বসে থাকবো, এখান থেকে উঠবো না। এসপিকে জানান পদাধিকারী জানান যে আমরা বসে আছি, আপাতত মেঝেতে বসেই আইনজীবীকে ডেকে অভিযোগপত্র লেখানোর কাজ চলছে। খবর পেয়ে চন্দ্রকোনা রোডের দিকে রওনা হয়েছে পুলিশ। আদতে কি ঘটেছে তা খতিয়ে দেখা হবে।
প্রতি নির্বাচনের আগেই রাজনৈতিক দলগুলির নজর থাকে জঙ্গল ব্যবহারে। সেখানে তৃণমূল বিজেপির বরাবর করা টক্কর। বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলায় ঘাসফুলের দাপটের মাঝেও গেরুয়া ঝড় ভালোই। গত লোকসভা, বিধানসভা ভোটে জঙ্গলমহলের এসব জেলায় বিজেপি আসন প্রাপ্তিতে তৃণমূলের চেয়ে কিছুটা এগিয়ে ছিল। তবে ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে সেখানকার হাওয়া ঘুরছে। শনিবার বাঁকুড়া শালতোরায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় তৃণমূলে যোগ দিলেন সেখানকার দুই বিজেপি নেতা। তাদের সঙ্গে নিয়ে আসন্ন বিধানসভা ভোটে বাঁকুড়াকে 12-0 করার ডাক দিলেন অভিষেক। এই মুহূর্তে বাঁকুড়ার 12টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 5টি তৃণমূলের, বাকি 7টি বিজেপির দখলে। ২৬-এর বিধানসভা ভোটের আগে আবার জিতবে বাংলা কর্মসূচির আওতায় জেলায় জেলায় রণসংকল্প সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বাঁকুড়ার শালতোরায় তার জনসভা ছিল। সেখানেই দেখা গেল অভিষেকের হাত ধরে বিজেপি থেকে তৃণমূলে ফিরলেন প্রাক্তন ব্লক সভাপতি কালীপদ রায়। তুলে নিলেন দলীয় পতাকা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। দীর্ঘ বিরতির পর শাসক শিবিরে তার প্রত্যাবর্তনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। একই সঙ্গে এদিন তৃণমূলের পতাকা হাতে তুলে দলে যোগ দিতে দেখা যায় বাঁকুড়া পুরসভার 7 নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর দিলীপ আগরওয়ালকে। সরাসরি তাদের নিয়ে যা বললেন না বললেন জনসভায় অভিষেকের বক্তব্য, কোনো ভদ্রলোক, ভালো লোক, শিক্ষিত লোক, মার্জিত লোক, সভ্য লোক বিজেপি করে না। বাঁকুড়ায় এবার পদ্মবন সাফ করে ফের ঘাসফুলের জোড়ায় আনার লক্ষ্যে জোরদার লড়াইয়ের কথা বললেন অভিষেক। তার কথায় ২০২১ সালে বিধানসভা ভোটে বাঁকুড়ার 12টি আসনের মধ্যে 4টিতে আপনারা তৃণমূলকে জিতিয়েছিলেন, বাকি 8টিতে জিতেছিল বিজেপির প্রতিনিধিরা। ২০২৪ সালের লোকসভায় 4 থেকে বেড়ে আমাদের 6 হয়েছে। এখন তৃণমূল 6, বিজেপি 6। বাঁকুড়াতেও 6 মারতে হবে। দুটো 6 মেরে তৃণমূলের পক্ষে 12-0 করতে হবে। তৃণমূল জিতলে অধিকার পাবেন, বিজেপি জিতলে অধিকার থেকে বঞ্চিত হবেন। তৃণমূল জিতলে 2 মুঠো ভাত, বিজেপি জিতলে সাম্প্রদায়িক সংঘাত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মঞ্চে জোড়া যোগদান ঘিরে শালতোরা সহ গোটা বাঁকুড়া জেলায় রাজনৈতিক সমীকরণ বদলের ইঙ্গিত স্পষ্ট। যদিও দল বদল নিয়ে প্রকাশ্যে এখনো মুখ খোলেননি কেউ, তবে জনসভা শেষ হতেই এলাকায় শুরু হয়েছে জোর চর্চা। এই যোগদান যে আগামী দিনে জেলা রাজনীতিতে নতুন মাত্রা যোগ দেবে তা বলছেন অনেকেই। হুগলির হিন্দ মোটরে বন্ধ কারখানায় নাবালিকা ধর্ষণের ঘটনায় ধৃত আরও এক। পুলিশের হাতে গ্রেফতার নাবালকের সঙ্গে বৃহস্পতিবার ওই বন্ধ হয়ে যাওয়া কারখানায় ঘুরতে গিয়েছিলেন নির্যাতিতা। মূল অভিযুক্তকে আগেই গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতার স্বাস্থ্য পরীক্ষাও করা হয়েছে বলে খবর। ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগ তৃণমূল ঘনিষ্ঠের বিরুদ্ধে। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটে ঘটনাটি। 16 বছর বয়সী ওই নাবালিকা নিজের এক বন্ধুর সঙ্গে হিন্দ মোটরের বন্ধ হয়ে যাওয়া ওই কারখানায় ঢুকেছিল। অভিযোগ উঠেছে দুই সঙ্গীকে নিয়ে সেখানে হাজির হন তৃণমূলের যুব নেতা। অভিযোগ, নিজেকে সিভিক ভলেন্টিয়ার বলে দাবি করে দুই নাবালককে ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে ধর্ষণ করেন নির্যাতিতাকে। অভিযোগ করা হয় থানায়। বাড়ি ফিরে সমস্ত ঘটনা জানান ওই ছাত্রী। তারপরেই তার পরিবারের সদস্যরা উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার মূল অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ। নির্যাতিতার সঙ্গে সেদিন যে নাবালক ছিলেন তাকেও গ্রেফতার করা হয়েছে। তবে মূল অভিযুক্তের সঙ্গে থাকা দুজনের খোঁজ মেলেনি এখনো। চলছে রাজনৈতিক চাপানুতর। পক্সো ধারায় রুজু করা হয়েছে মামলা। শনিবার আদালতে হাজির করানো হবে ধৃতদের। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে এলাকায়। শুক্রবারই বামের তরফে উত্তরপাড়া থানার সামনে বিক্ষোভ প্রদর্শন হয়। আগামী 14 জানুয়ারি উত্তরপাড়া বিক্ষোভের ডাকও দেওয়া হয়েছে দলের তরফে। অন্যদিকে বিজেপির দাবি, এর আগেও একাধিক অভিযোগ উঠেছে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তের বিরুদ্ধে। শাসক দলের ছত্রছায়া থাকেন অভিযুক্ত, যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। শনিবার উত্তরপাড়া থানায় যান চন্দননগরের পুলিশ কমিশনার। এদিন তিনি বলেন, নির্যাতিতাকে যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ। দুজনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। ধৃতদের একজন নাবালক, তাকে জুভেনাইল কোর্টে পেশ করা হয়। পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতাকে ল্যাম্পপোস্টে বেঁধে মারধর করার অভিযোগ। শুক্রবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ময়নায়। ওই তৃণমূল নেতার নাম সন্দীপন। তিনি পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ। ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। সন্দীপনকে তমলুকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ, তৃণমূল নেতারা নিয়মিত তোলা আদায়ে ব্যস্ত। আতাউর নামে এক গরিব ব্যক্তিকে বাড়ি করে দেওয়ার নামে টাকা চাওয়া হয়েছিল। আতাউর সেই টাকা না দিয়ে একটি খাস জমিতে বাড়ি তুলতে শুরু করেন। সেটা জেনেই বাড়ি ভাঙতে যান বন ও ভূমি কর্মাধ্যক্ষ সন্দীপন। সেই খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ হন স্থানীয় বাসিন্দারা। তারা সন্দীপনকে ল্যাম্পপোস্টে বেঁধে মারধর করেন। বিজেপির দাবি, এটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেরই ফল। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য সম্পূর্ণ আলাদা।
তাদের দাবি, খেলা দেখে বাড়ি ফেরার সময় তারা দেখতে পান একটি মসজিদের সামনে কয়েকজন অসামাজিক ব্যক্তি জোর করে দখল করে রয়েছে। তাদের উচ্ছেদ করতে গেলে সন্দীপনের সঙ্গে তর্কাতর্কি হয়। এরপরই তাকে ল্যাম্পপোস্টে বেঁধে মারধর করা হয়। জখম অবস্থায় সন্দীপনকে উদ্ধার করে প্রথমে ময়না গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে তমলুকের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ময়না থানায় 6 জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু হয়েছে। সরকার বিরোধী আন্দোলন ও সহিংসতার জেরে ইরানের রাজধানী তেহরান সহ দেশের বিভিন্ন প্রান্তে নতুন করে বেড়েছে উত্তাপ। টানা 2 রাত ধরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। তেহরানের একটি মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। সেই সঙ্গে 1979 সালের ইসলামী বিপ্লবের পূর্ববর্তী সময়ের রাজতান্ত্রিক পতাকা উড়িয়ে প্রকাশ করা হয়েছে ক্ষোভ। তেহরানের নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত কমপক্ষে 217 জন। বহু মানুষ সরকার বিরোধী আন্দোলনে রাস্তায় নেমেছেন। তেহরানের সাদাত আবাদ এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, টানা 2 দিন তিনিও রাস্তায় নেমেছেন। একই সঙ্গে জানিয়েছেন তিনি নিজে সাক্ষী থেকেছেন মসজিদে অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে। মাসহাদ, তাবরিজ, উরুমিয়া, ইস্পাহান, কারাজ এবং ইয়োজদ শহরের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে শুক্রবার রাতে অস্থিরতা বৃদ্ধি পায়। বিক্ষোভকারীদের ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু কামনা করে স্লোগান দিতেও শোনা গিয়েছে। একই সঙ্গে তারা শাহ আমলের রাজতন্ত্রের পক্ষে জয়ধ্বনি দিয়েছে। সংবাদ মাধ্যমের পক্ষ থেকে আবেদন করা হয়েছে এই আন্দোলনে অংশ না নেওয়ার জন্য। সন্তানদের রাস্তায় যেতে না দেন অভিভাবকদের সতর্ক করে বলা হয়েছে। এমনকি এই বার্তাও দেওয়া হয়েছে যে যদি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের কোনো হতাহতের ঘটনা ঘটে তবে প্রশাসনকে যেন কেউ দায়ী না করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরান বড় সমস্যার মধ্যে রয়েছে। তিনি সতর্ক করে জানিয়েছেন যে তিনি সামরিক হামলার নির্দেশ দিতে পারেন, কারণ ভিডিওতে দেখা গিয়েছে দেশ জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ চলছে এবং কর্তৃপক্ষ ক্রমবর্ধমান অস্থিরতা রোধে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। ট্রাম্প শুক্রবার বলেছেন, ইরান বড় সমস্যায় পড়েছে। আমার মনে হচ্ছে জনগণ এমন কিছু শহর দখল করছে যা কয়েক সপ্তাহ আগেই কেউ ভাবেনি যে এটি সম্ভব। বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীগুলি ও সাউন্ড গ্রেনেড করছে বলেই অভিযোগ এনেছে বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় সংস্থা ইডির আক্রমণের মুখে পড়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক 9 ঘণ্টা টানা তল্লাশি চলে সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে। যে ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকে এক হাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইডির চোখ রাঙানিতে যে ভিত নয় তৃণমূল এবং আইপ্যাক, মাত্র 48 ঘণ্টার মধ্যে সেটাই যেন স্পষ্ট করে দেওয়া হয়। আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য থিম সং প্রকাশ করল রাজ্যের শাসক দল, যেখানে বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় হলেন বাঘিনী। তৃণমূলের যতই করো হামলা, আবার জিতবে বাংলা স্লোগানকে ভিত্তি করেই তৈরি হয়েছে এই গান। গানের ছত্রে ছত্রে রয়েছে বিজেপির বিরুদ্ধে বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতিকে রক্ষা করার এবং এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা। 2021 নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার ঘরের মেয়ে হিসেবে উপস্থাপন করে থিম গান হয় বাংলার নিজের মেয়েকে চায়। এবার সেই ঘরের মেয়ে হয়ে উঠেছেন বাঙালি সংস্কৃতি ঐতিহ্যের ত্রাতা। অগ্নিকন্যা হয়েছে উঠছেন বাঘিনী। 3 মিনিটের এই নতুন গানের কেন্দ্রে রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের বিভিন্ন সময়ের সভা সমিতি, মিছিল এবং অন্যান্য কর্মসূচির ছোট ছোট ভিডিওকে এক সুতোয় বেঁধে তৈরি হয়েছে এই গানের মূল ভিডিও। গত কয়েকদিন ধরেই সমাজ মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঘিনী বলে উল্লেখ করে চলেছেন তৃণমূল সমর্থকরা। সেই সরে ইতিমধ্যে সুর মিলিয়েছেন কাশ্মীরের নেত্রী মেহবুবা মুফতিও। মেহবুবা বলেন, বর্তমানে গোটা দেশ জুড়ে তল্লাশি চলছে। আগে এটা অবশ্য হয়নি। কাশ্মীরে 370 ধারা বাতিলের পর এখানে শুধুই তল্লাশি হতো। তখন বেশিরভাগ রাজনৈতিক দল চুপ করেছিল। 3 জন প্রাক্তন প্রধানমন্ত্রী গ্রেপ্তার হয়েছেন। সকলে মুখ বুজে সেসব দেখছিল। সংবাদপত্র খুললেই তিনি কমপক্ষে 20 থেকে 25টি তল্লাশির খবর দেখা যেত। এখন সেটাই বাংলায় হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে দরাজ সার্টিফিকেট দিয়ে তৈরি তিনি আরও বলেন, তবে বাংলার মুখ্যমন্ত্রী সাহসী, তিনি বাঘিনীতে লড়াই করবেন, কখনোই আত্মসমর্পণ করবেন না। তৃণমূল নেত্রীর এই বাঘিনীর রূপই এবার প্রকাশ পেয়েছে নির্বাচনের জন্য তৈরি হওয়া থিম গানে। আইপ্যাকের তরফে জানানো হয়েছে, যতই করো হামলা, আবার জিতবে বাংলা কেবল একটি গান নয়, এটি আমাদের দৃঢ় রাজনৈতিক বার্তা এবং প্রতিরোধের ডাক। এতে বাঙালির চিরাচরিত লড়াকু মেজাজকে তুলে ধরা হয়েছে। বিজেপির বিরুদ্ধে প্রথম থেকেই তৃণমূলের অভিযোগ, তারা বহিরাগত সুপরিকল্পিতভাবে বাংলার ভাষা ও সাংস্কৃতিক পরিচয়কে মুছে ফেলার চেষ্টা করছে তারা। এর মাঝেই এই নতুন গানের মাধ্যমে শাসক দল বোঝানোর চেষ্টা করছে বাংলা
তার বিরুদ্ধে চলা ঘৃণা এবং ধর্মীয় মেরুকরণের রাজনীতি সম্পর্কে সম্পূর্ণ সচেতন। ধর্মকে হাতিয়ার করে পদ্মশিবির যেভাবে ভাষা, সংস্কৃতি ও সহাবস্থানকে অপমান করছে, এই গানের মাধ্যমে সাধারণ মানুষকে চোখে আঙুল দিয়ে সেটাই দেখিয়ে দিতে চাইছে তৃণমূল। দীর্ঘদিন ধরে কেন্দ্রের কাছে যেসব প্রাপ্য দাবি তৃণমূল দাবি করেছে, সেই গানে তাও মনে করিয়ে দেওয়া হয়েছে। বাংলার টাকা আটকে রাখা থেকে শুরু করে বাঙালি মনীষীদের অপমান, ভোটার তালিকার কারচুপি থেকে এসআইআর, সব উঠে এসেছে এই গানে। ইতিমধ্যেই সমাজ মাধ্যমে বিপুল সাড়া ফেলছে এই গান। শনিবার এই গান আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে আইপ্যাক ও তৃণমূল স্পষ্ট করে দিল যে কেন্দ্রীয় এজেন্সির আক্রমণের মুখে দমছে না তারা। 2016 সাল থেকেই বাঁকুড়ায় তৃণমূলের সংগঠনে ক্ষয় ধরতে শুরু করেছিল। 2019 সালে লোকসভা ভোটে এবং 2021 সালের ভোটে তা আরও প্রকট হয়। পরে 2024 সালে কিছুটা জমি ফিরে পেয়ে রূপলী রেখা দেখতে শুরু করেছে তৃণমূল। শনিবার বাঁকুড়ার শালতোলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় 5 বছর আগে প্রত্যাশিত ফল হয়নি। রাজ্য জয় করলেও বাঁকুড়া জেলা জয় করতে পারেনি তৃণমূল। 5 বছর পরে সেই ঘাটতি পূরণ করতে চাইছে তৃণমূল। তাদের লক্ষ্য বাঁকুড়ার 12টি বিধানসভা আসনই জেতা। শনিবার রণসংকল্প সভায় সেই লক্ষ্যই দলীয় কর্মী সমর্থকদের বুঝিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2021 সালের বিধানসভা ভোটে বাঁকুড়ার 12টি বিধানসভা কেন্দ্রের মধ্যে মাত্র 4টিতে জিততে পেরেছিল তৃণমূল, বাকি 8টি গিয়েছিল বিজেপির দখলে। 2টি লোকসভা আসন বাঁকুড়া এবং বিষ্ণুপুর 2019 সাল থেকেই ছিল বিজেপির দখলে। তবে 2024 সালের লোকসভা ভোটে কিছুটা জমি ফিরে পেয়েছে শাসক দল, পুনর্দখল করেছে বাঁকুড়া লোকসভা। তবে বাঁকুড়া লোকসভা তৃণমূলের হাতে থাকলেও শালতোরা বিধানসভা কেন্দ্রটি রয়েছে বিজেপির দখলে। গোটা বাঁকুড়া জেলাকে বিজেপি শূন্য করার বার্তা দিতে অভিষেক বেছে নিয়েছিলেন শালতোরাকেই। সেখানেই অভিষেক বলেন, 2021 সালে বিধানসভা ভোটে বাঁকুড়ার 12টি আসনের মধ্যে 4টিতে আপনারা তৃণমূলকে জিতিয়েছিলেন, বাকি 8টিতে জিতেছিলেন বিজেপির প্রতিনিধিরা। 2024 সালের লোকসভায় 4 থেকে বেড়ে আমাদের 6 হয়েছে। এখন তৃণমূল 6, বিজেপিও 6। একটি লোকসভা কেন্দ্রে 7টি করে বিধানসভা কেন্দ্র থাকে। তবে বাঁকুড়া জেলার ক্ষেত্রে বিষ্ণুপুর লোকসভার একটি অংশ পড়ে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ বিধানসভার মধ্যে, বাঁকুড়া লোকসভার একটি অংশ আবার পড়ে পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভার মধ্যে। ফলে বাঁকুড়া জেলার বিধানসভা কেন্দ্র বলতে গেলে 12টি। অভিষেকের কথায় বিষ্ণুপুরকে 6 মারতে হবে, বাঁকুড়াকে 6 মারতে হবে। দুটো 6 মেরে তৃণমূলের পক্ষে 12-0 করতে হবে। 2016 সাল থেকেই বাঁকুড়ায় তৃণমূলের সংগঠনে ক্ষয় ধরতে শুরু করেছিল। ওই জেলার নেতা শ্যামল সাঁতরাকে রাজ্যের মন্ত্রী করেছিল তৃণমূল। পরে লোকসভা ভোটেও প্রার্থী করে তিনি পরাজিত হন। সেই শ্যামলকে এখন সেভাবে দেখাই যায় না রাজনীতির ময়দানে। পরবর্তী সময়ে 2019 সালে সংগঠনের এই ক্ষয় প্রকট হয়। বাঁকুড়া জেলার 2 লোকসভা আসনেই হারতে হয় তৃণমূলকে। 2021 সালে গত বিধানসভা ভোটে তা আরও স্পষ্ট হয়। বড়চোরা এবং জঙ্গলমহলের 3 বিধানসভা রানীবাঁধ, রায়পুর, তেলডাংরা ছাড়া জেলার আর কোথাও জিততে পারেনি তৃণমূল। 2024 সালের লোকসভা ভোটে বাঁকুড়া লোকসভা পুনর্দখল করে রূপলী রেখা দেখতে শুরু করেছে তৃণমূল। সেই প্রেক্ষিতেই এবার 12-0 করার ডাক দিলেন অভিষেক। সঙ্গে এও স্পষ্ট করলেন, 7-5 হলে চলবে না, 12-0ই চাই তার। দুপক্ষের তরজা এবার সরাসরি হাঁটল আইনি লড়াইয়ের পথে। কয়লা পাচার মামলার তদন্ত ঘিরে করা মন্তব্যকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মানহানির আইনি নোটিশ পাঠালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার তার আইনজীবীর মাধ্যমে এই নোটিশ পাঠানো হয়েছে বলে এক্স হ্যান্ডেলে দাবি করলেন বিরোধী দলনেতা। আইনি নোটিশে জানানো হয়েছে, গত 8 ও 9 জানুয়ারি মুখ্যমন্ত্রী প্রকাশ্যে যে মন্তব্য করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য ও মানহানিকর। নোটিশে অভিযোগ, মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে শুভেন্দু অধিকারীকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কয়লা কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে দেন, অথচ সেই অভিযোগের সমর্থনে কোনো তথ্য বা প্রমাণ প্রকাশ্যে আনা হয়নি। চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী দাবি করেছেন তার কাছে নাকি এই অভিযোগের প্রমাণ রয়েছে। সেই প্রেক্ষিতেই নোটিশে 72 ঘন্টার মধ্যে সমস্ত নথি, তথ্য ও প্রমাণ শুভেন্দু অধিকারীর হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছেন তার আইনজীবী। নির্দিষ্ট সময়ের মধ্যে তা না করা হলে দেওয়ানি ও ফৌজদারি 2 ধরনের মানহানির মামলা করা হবে বলেও সতর্ক করা হয়েছে। নোটিশে আরও উল্লেখ, মুখ্যমন্ত্রীর বক্তব্য শুধু মানহানিকরই নয়, ব্যক্তিগত কটাক্ষ ও অশালীন ইঙ্গিতেও ভরা। শুভেন্দু অধিকারীকে দত্তক সন্তান বলার মতো মন্তব্যকে রুচিহীন ও সাংবাদিক পদে থাকা ব্যক্তির জন্য অনুচিত। এতে একজন জনপ্রতিনিধি হিসেবে শুভেন্দুর সামাজিক মর্যাদা ও তার পরিবারের সম্মান ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি।
এই ধরনের মন্তব্য আসলে মুখ্যমন্ত্রী, তার পরিবার এবং শাসক দলের বিরুদ্ধে চলা গুরুতর অভিযোগ ও তদন্ত থেকে দৃষ্টি ঘোরানোর কৌশল। পরিকল্পিতভাবেই জনমত বিভ্রান্ত করা চেষ্টা করা হচ্ছে বলে দাবি করা হচ্ছে ওই নোটিশে। শুভেন্দু অধিকারীর বক্তব্য অনুযায়ী তার আইনজীবী সূর্যনীল দাস এই নোটিশ পাঠিয়েছেন। সেখানে স্পষ্ট, নির্ধারিত সময়ের মধ্যে প্রমাণ দিতে ব্যর্থ হলে আইনের পথে হাঁটতে পিছুপা হবেন না তিনি। রাজ্য রাজনীতিতে এই আইনি সংঘাত নতুন করে উত্তাপ বাড়ালো বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে মারধর করা হচ্ছে বলে অভিযোগ। বাংলাদেশে পুশব্যাক করার ঘটনাও সামনে এসেছে। এবার সেসব রাজ্য থেকে বিজেপির নেতারা বাংলায় ভোট প্রচারে এলে পাল্টা মারের নিদান দেওয়া হলো। বিজেপির নেতাকর্মীদের মারের নিদান দিলেন হাওড়ার বাগনানের তৃণমূল বিধায়ক অরুণাভ হোসেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাও সে সময় শোনা হবে না, সেই কথা বলে আগাম ক্ষমাও চেয়ে নিয়েছেন তৃণমূল বিধায়ক। এই বক্তব্যের পরে হাওড়ার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা, গুঞ্জন। বাংলায় এসআইআর প্রক্রিয়া চলছে, কয়েক মাস পরেই রাজ্য বিধানসভা নির্বাচন, সেই আবহে রাজনীতির পারদ চড়তে শুরু করেছে বলে মত ওয়াকিবহাল মহলের। সেই পারদ এবার আরও চলল তৃণমূল বিধায়কের বক্তব্যে। উত্তরপ্রদেশ, দিল্লি, মধ্যপ্রদেশ, ওড়িশা, বিহারে বাংলাদেশি দাগিয়ে বাংলার পরিযায়ী শ্রমিকদের মারধর করা হচ্ছে বলে অভিযোগ। ভিন রাজ্যে